রাত হয় টেস্টিং এর রাত, ওর চাইতে ভালো না খারাপ? কথা কন না কেন, জোরে বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, আমার ও আমার বারোপুরের মুসলমান, এই মাকসুদ আজমের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকে, আপনাদের জীবনেরও শেষ মাহফিল হতে পারে আজকে। মিকদাদ আজান দিয়েছে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের আজান শুনে হযরতে মিকদাদ আর ঠিক থাকতে পারেন নাই, কারণ নবীর পিছে নামাজের ভিতরে আওয়াজ তুলে বলেন মজা আছে না না? আল্লাহর নবীর পিছে নামাজ আদায় করার জন্য দৌড়ায় গিয়েছি। নবী ফজরের নামাজের তেলাওয়াত কিন্তু বড় হয়, নবী লম্বা তেলাওয়াত ধরেছেন। হযরতে মিকদাদ চোখের পানি ঝরে ঝরে কান্নাকাটি করতেছেন। আমার নবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে, একটুখানি বয়ান করে, একটুখানি কথা বলে। সাহাবী বসে গিয়েছেন, নবী সেই দিন ওয়াজ করতেছে, কারা কারা আছে তোমরা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বদরের ময়দানে ছুটে যাবে। হযরতে মিকদাদ হাত তুলেছে, প্রথম নবী বয়ান করেছে, তোমরা যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, তোমরা দুনিয়া থেকে বিদায় নিবা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে ৭০টা ঘর তোমাদের জন্য দান করে দিবে। হযরতে মিকদাদ হাত তুলে বলছে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী বললেন, তোমার হাতে না মেহেদি আঁকানো, গতকালকে না তুমি বিয়ে করেছো? নবী, এখনো আমার বউয়ের চেহারাটা দেখি নাই, আমার স্ত্রীর মুখটা পর্যন্ত দেখি নাই নবী, আমি এখনো ঘরে ঢুকি নাই, আমি এখনো স্বাদ মজা পাই নাই। নবী বলছে, তোমার জন্য রুখসত। না 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 নবী, আপনাকে বড্ড ভালোবাসি, আপনি বলেছেন জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায়, এর চাইতে সুন্দরী নারী হুরে মদিনার চাইতে ৭০টা হুর আমার আল্লাহ পাক আমাকে জান্নাতে দান করবে। হে নবী, জিহাদের ময়দানে যেতে চাই, বিশ্ব নবীকে তারা ভালোবাসত। হযরতে মিকদাদ মুখের খেজুরটা পর্যন্ত ফেলে দিয়েছে, জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবী হযরতে মিকদাদের দিকে তাকায় বলছে, এই হযরতে মিকদাদ আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় মহব্বত করত। হযরতে মিকদাদ আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। তাহলে প্রথম নাম্বার আমল হলো নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সব কিছুর চাইতে আমার একমাত্র ভালোবাসার পাত্র হবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার আমল হলো, আলোচনা লম্বা করব না, জীবনের শেষ মাহফিল মনে করে আমলের নিয়তে আজ থেকেই শুরু করবেন ৬টা আমল করা। আমার নবী বলেছেন, দুই নাম্বার আমল হলো, রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের খেদমত করত। রবি ইবনে কাব একজন বিশিষ্ট সাহাবী, রাসূলের পা মোবারক ধুয়ে দিত, রাসূলের জামা মোবারক ঠিক করে দিত। রাসূল যখন থুতু ফালাইতেন, রবি ইবনে কাব দৌড়ায় গিয়ে রাসূলের থুতুর উপরে হাত দিয়ে শরীরের ভিতরে মাখতেন। বিশ্বনবীকে খুব মহব্বত করতেন। রবি ইবনে কাব আল্লাহর নবী খেদমতে খুশি হয়েছে। নবী বলছেন, কি চাও তুমি? রবি ইবনে কাব একটা হাসি দিয়ে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আমরা হলে কি বলতাম? 10 তলা চাই, 5 তলা চাই, 3 তলা চাই, এই এলাকার সংসদ সদস্য আমরা বানায় দেন। কিন্তু বলছে নবী, আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে ওই ঘর, যেই ঘর আপনার হবে তার পাশাপাশি ঘর যেন আমার হয়। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। বিশ্বনবী বললেন, রবি ইবনে কাব, তুমি আমাকে সহযোগিতা করো, জান্নাতে আমার পাশাপাশি থাকতে পারবে, বেশি বেশি সিজদা করো। আরো জোরে, আরো জোরে।
ওয়াসজুদ ওয়াক্তারিব, যত বেশি সিজদা করবে তত বেশি আল্লাহর কাছাকাছি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক আমার ভাইরা যে যত বেশি লম্বা সেজদা দিবে আমার আল্লাহ তার হাড়ের ব্যথা কোনোদিন দিবেন না। যে বান্দা যত লম্বা সেজদা দিবে আল্লাহ পৃথিবীতে তার সম্পদ বাড়ায় দিবেন। যে ব্যক্তিটা যত বেশি লম্বা সেজদা দিবে আল্লাহ পাক তার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন। আমার ভাইরা তাহলে হাত তুলে বলেন তো আমাদেরকে লম্বা সেজদা দেওয়ার দরকার আছে না না? কিন্তু এমন মুসল্লি আছে হুজুর যদি একটু লম্বা সেজদা দেয় পিছের থেকে সিগন্যাল মারে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুর আপনার তো খাইয়া কোনো কাম নাই, শুধু ইমামতি করেন আর সাল্লাল্লাহ পড়েন, আমাদের কত কাজ আছে জানেন না? হুজুর এত লম্বা সেজদা দেওয়া লাগবে কে? এমন রাসূল নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেছেন তিন জায়গায় তুমি পারাপারি করবে না। এক নাম্বার হলো রুকুতে গিয়া, দুই নাম্বার হলো সেজদাতে গিয়ে, তিন নাম্বার হলো কোরআনের মাহফিলে গিয়া তোমরা পারাপারি করবে না। তুমি যত বেশি লম্বা সেজদা দিবে আমার আল্লাহ পাক তত বেশি তোমার জন্য খুশি হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা আমল শুরু করব, লম্বা সেজদা দিব। যত বেশি লম্বা সেজদা দিবেন আপনার চেহারা তত সুন্দর হয়ে যাবে। আমার নবী লম্বা সেজদা দিতেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবী এত লম্বা সেজদা দিতেন, আম্মা জান আয়েশা বলেন আমার নবীর মনে হতো আমার যে নবী মনে হয় সেজদার ভিতরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। পায়ের ভিতরে একটা চিমটি কেটে দিতাম, পায়ের ভিতরে চিমটি কাটার পর নবী একটু নাড়াচাড়া করত, তারপরে বুঝতাম নবী দুনিয়া থেকে বিদায় নেই নাই। এরপরে যখন আল্লাহর নবী উঠে গেলেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি এত লম্বা সেজদা দেওয়ার প্রয়োজন কি? আমার নবী বললেন আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন তার শুকরিয়া আমি আদায় করবার জন্য আমার কপালটা আল্লাহর কাছে নুয়ে দিলাম। ও মুসলমান, ও বারুপুরের মুসলমান, আমাদের এই কপাল দুনিয়ার কারো কাছে নত হবে না। আমাদের কপাল একজনের কাছে নত হবে। আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা দুই তিন নাম্বার আমল হলো আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। আলোচনা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার খুব ইচ্ছা হলো আমি রাসূলকে ছাড়া এক মুহূর্ত বাঁচি না। আওয়াজ তুলে বলেন তো রাসূলের মহব্বত আর প্রেম আমাদের কলিজার ভিতরে বেশি থাকার দরকার আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের কলিজার ভিতরে রাসূলের মহব্বত নাই, আমাদের কলিজার ভিতরে গান বাজনার মহব্বত। জোরে বলেন, আরো জোরে বলেন কি মহব্বত! ওরে বাপরে গান শুনে লাউয়ের আগাও খাইলাম, গোড়াও খাইলাম, লাউরে বানাইলাম ডুগডুগি। এরকম লোক আছে না নাই? হাই রে গান শুনে, গান শুনতে শুনতে ট্রেন আসতেছে, বলতে পারে না যুবক। একটা তথ্য আপনাদেরকে দেই, কয়েকদিন আগে আপনারা একটা শিল্পীর নাম জানেন, শুনেছেন, বাংলাদেশ কাঁপানো শিল্পী, নাম হলো মমতাজ। শুনছেন না? জোরে বলেন শুনছেন না? মমতাজ
উনি জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ছিলেন, 2 বার সংসদেও মোটামুটি গান, মানে যার যা কাজ তাই করে। সংসদেও গান গাইছে, সেই রকম একটা গান গিয়ে প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছে। এত তেল মারছে, বেশি তেল হওয়ার কারণে, এখন ওভার তেলের কারণে তার সব গেছে, আমও গেছে, সালাও গেছে। এই উনি আবার সংসদে দাঁড়িয়ে বলে, হুজুররা শুধু কোরআন হাদিস জানে, আমরাও তো জানি, আমিও জানি, সিয়াসিত্তা জানি, সিয়াসিত্তা পড়েছি, এরকম কথা তাই সে বলে। এমন কি আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে সে কথা বলেছে। আমার ভাইয়েরা, যার আলোচনা শুনে হিন্দু মুসলমান সর্বদলীয় মানুষ যার আলোচনার ভক্ত, অতিরিক্ত তেল মারতে গিয়ে আল্লামা সাইদির সে বিরোধিতা করে বিভিন্ন কুৎসা রচনা করেছে। ভুল নাকি সাইদি সাহেবের ভুল তুলে ধরেছে। মমতাজের মতো রহমাতুল্লাহ আলাই সাইদি সাহেবের ভুল ধরে, চিন্তা করছে কর পিছনে বলা গাইলে কি হয় এটা বলতে পারে না, সে আবার ভুল ধরছে। যে 2 টাকার নর্তকী ছিল, যে রাস্তা থেকে উঠে এসে সংসদে গিয়েছে, সে আল্লাহর কোরআনের পাখির ভুল ধরে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সে এইরকম বিভিন্ন আলেমদেরকে কুৎসা রটনা করে। কিন্তু এমপি এবার হয় নাই, ট্রাক মার্কা এসে মমতাজ আপার সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা গিয়া সব মমতাজ আপার ফাইটা গেছে। এখন সে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পূর্বের অবস্থা কি? ব্যবসাটা একটা আছে, ব্যবসা হলো গান গাওয়া। কি বলেন? কি বলেন? সেটা তো আর নষ্ট হয়নি। সে আবার গান গাইতে গিয়ে এমন একটা কাজ করছে, ভিডিওতে দেখলাম, গান গাইতে গিয়ে সে সুন্দর করে গুরুর পায়ে গিয়ে সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নমো নমো করে মাথা নত করে গুরুর পায়ের উপরে সিজদা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে বিবেকবান মুসলমানের কাছে জিজ্ঞাসা করি, সিজদা হবে কার? সব